এখন কমার্শিয়াল সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর যত আমরা সিলিন্ডার পেতাম ও থেকে কম মাত্রায় সিলিন্ডার এখন আসছে। আমরা এটাও শুনেছি কি কমার্শিয়াল যে সিলিন্ডার আছে ওটা রেস্ট্রিক্ট করা হয়েছে। তো আমাদের দীঘা জগন্নাথ মন্দিরে যেখানে আমরা প্রায় 3000 লোকের প্রসাদ আমরা রান্না করছিলাম, ওটা এখন এই মুহূর্তে আমরা 750 লোকের করছি। একটু রেস্ট্রিক্টেড, কেন কি যে গ্যাস সাপ্লাই আছে ওটা এখন রেস্ট্রিক্টেড হয়েছে, কিন্তু ভগবানের যে ভোগের জন্য যেটা লাগে ওটা গ্যাস এখন আছে। দর্শক শুনলেন, ইসকনের তরফ থেকে এটা বলা হচ্ছে। দীঘাতে যে জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম তথাকথিত, রাজ্যের মুখ্যমন্ত্রী খুব ঘটা করে যেটাকে করেছেন সরকারি কোষাগার থেকে কোটি 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 খরচ করে, তো সেখানে গ্যাসের সংকট, রান্নার গ্যাসের, তো সেই জন্যে প্রসাদ কম হচ্ছে। তো আমি এই জন্যই এটা মানে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ আমি দেখছি এই বাংলার কিছু মিডিয়া খুব মানে বিরাট করে হাইলাইট করছে যে প্রসাদ রান্না করা যাচ্ছে না, যতটা হতো ততটা হচ্ছে না, বিরাট সংকট, হাহাকার। তো এইসব দেখছি মিডিয়ার একটা অংশ খুব প্রচার করছে। শুধু এই মন্দির না, আরও সব অন্যান্য মন্দিরেও প্রসাদ হচ্ছে না, রান্না করা যাচ্ছে না, কি হবে, একটা ভীষণ ভীষণ চিন্তার একটা ব্যাপার আর কি। যেসব মিডিয়া বলে থাকে যে আমরা ধর্ম নিয়ে খুব বেশি মাতামাতি করি না, তারাও দেখছি বিরাট করে দেখাচ্ছে যে এরকম জগন্নাথ ধামে প্রসাদ যতটা হতো এখন কমানো হয়েছে, তারপরে খিচুড়ি করা হচ্ছে, অমুক তমক। আবার শুধু এটা না, শুধু মন্দিরের প্রসাদের ব্যাপারটা না, আমি দেখছি, আমি অবাক হচ্ছি আর কি সেই সব দেখে। আমি ভাবছি যে সত্যিই একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে একটা মিডিয়ার কি রোল হওয়া উচিত, কেন যে সেটা তারা পালন করছেন না কোনো স্বার্থে বা কারো চাপে বা কারো দ্বারা প্রভাবিত হয়ে। আমাকে সত্যি খুবই অবাক করছে। দেখুন, আমরা তো ইউটিউব চ্যানেল, ছোট্ট একটা চ্যানেল, আমাদের আর কি ব্যাপ্তি আছে, কিন্তু তবুও এটুকু ফিল করার ক্ষমতা আমাদের আছে যে কোনটা কোন সময় বলতে হয়। কেন্দ্রীয় সরকার কিছু গাইডলাইন তৈরি করছে, সিলিন্ডার বেশি করে তোলা যাবে না, বাণিজ্যিকের ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন করছে। কেন করছে? এই জন্যই করছে যে যাই হোক, যত সংকটই এসে যাক, বা যদি সত্যি একটা বিরাট সংকট আসে, যেন আমাদের বাড়ির যে হেঁসেল সেটা বন্ধ না হয়ে যায়। সেই জন্যে যখন একটা যুদ্ধের বিষয় দেখতে পাচ্ছি এবং থামছে না, ফলে কোন দিকে যাবে বুঝতে পারছি না, তাই আমাদের যা আছে এবং যেভাবে আমরা কাজ করি সেটার বিষয়ে সতর্ক রাখবো, যাতে করে আমরা খুব সংকটে না পড়ে যাই, বাড়ির রান্নাটা না বন্ধ হয়ে যায়। তো সেই জন্য কিছু রেস্ট্রিকশন করেছে। কিন্তু দর্শক, আপনারা এই গ্যাসের যে হাহাকার, এই নিয়ে যেসব খবর দেখছেন মিডিয়াতে, আপনারা কি এইরকম কোনো খবর দেখেছেন যে বাড়িতে রান্না করা যাচ্ছে না? দেখেছেন? বাড়িতে রান্না করতে পারছেন না কেউ, তিনি গ্যাস পাচ্ছেন না, দেখেছেন? মানুষ লাইনটা কিসের জন্য দিচ্ছেন? ভবিষ্যতের জন্য, যে যদি সত্যি সংকটটা হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে, চলো আমার খালি সিলিন্ডার আছে, এটা এক্ষুনি ভর্তি করে নিই। কিন্তু এক্ষুনি ভর্তি কী করে হবে? মানে একটা ভাবনা এসছে কেন্দ্রের সরকারের, যে যদি আমরা একটা রেস্ট্রিকশন না করি 25 দিন 30 দিন বা কিছু, যে এর কমে বুক করা যাবে না, তাহলে যেটা হবে যে যা পারবে নিজেদের ইচ্ছে মতো বুক করে সব সিলিন্ডারকে মজুত করে ফেলবেন, বাড়িতে মজুত করে ফেলবেন। আবার এই মজুত করে কোথাও কালোবাজারি হবে। কিন্তু সেটা আমরা হতে দেব না। যার যতটা দরকার ততটাই যেন তারা নেন, বাকি যেন স্টক করে নিজেরা রাখা বা কালোবাজারি ইত্যাদি এইসব না হয়, তুলে নিয়ে চড়া দামে বিক্রি করবো সংকটের মুহূর্তে, এইসব না হয়। তো সেই জন্যে এটা করেছে। কিন্তু মানুষ যাচ্ছেন ওই আর কি ভবিষ্যতের জন্যে সব ভর্তি করে নিই। তো ভর্তি করতে গেলে কী করে হবে? আপনাকে তো বলা হচ্ছে যে 25 দিন বা 30 দিনের আগে হবে না, তো কী করে আপনি বুক করতে পারবেন?
কি বক্তব্য উঠে আসছে, আমরা বুক করার চেষ্টা করছি কিন্তু বুক হচ্ছে না, সার্ভারে আসছে না, ওটিপি আসছে না। আর আসবে কী করে? আপনাকে তো ওই নিয়মটা ফলো করতে হবে। আপনি হয়তো 10 দিন আগে গ্যাস তুলেছেন, তো আপনার ওটিপি আসবে কী করে? আপনি 5 দিন আগে লাস্ট গ্যাস তুলেছেন, তো আপনি এখন চাইলে গ্যাস পাবেন কী করে? তার মানে কিছু সংকট হয়ে গেল, হাহাকার হয়ে গেল? হাহাকার না, আপনাকে ওই অত দ্রুত আপনাকে নেক্সট সিলিন্ডার দেওয়া হবে না। কারণ আপনাকে দেওয়া মানে অনেকেই এরকম করবেন, যার যা আছে আরও সিলিন্ডার সব ওই মজুত করে রেখে দেবেন। এইসব চলবে না, প্রয়োজনীয় অনুযায়ী কাজ করতে হবে যাতে করে সবাইকে আমরা এটাকে দিতে পারি। যদি কোনো সংকট তৈরি হয় তাতে যাতে মানে এইরকম না হয়, তো এই জন্য বলা হয়েছে। তো আমি আর একটা বক্তব্য শুনছিলাম মিডিয়াতে, কালকে শুনছিলাম একজন মহিলার বক্তব্য। উনি বলছেন যে এক্ষুনি তো আমি বুক করতে পারবো না, যেহেতু 20 দিন 25 দিনের একটা এই 25 দিন না কত লিমিট করে দিয়েছে, তাই আমি নতুন গ্যাসের লিঙ্ক করাতে এসেছি, নতুন মানে গ্যাসের করতে এসেছি নতুন নামে করলে তাহলে এক্ষুনি পেয়ে যাবো গ্যাস। মানে বুদ্ধিও দেখছেন কিরকম খাটাচ্ছেন। এক্সিস্টিং যে মানে গ্যাসের যা আছে রেজিস্ট্রেশন, সেখানে যেহেতু একটা সময় পরে বুক করা যাবে, আজকেই বললে আপনি কাল 3 দিন আগে গ্যাস তুলেছেন, আজকে বুক করা যাবে না, সেই জন্য ওনারা নতুন একজনের কারো নামে গ্যাস একটা কানেকশান নিচ্ছেন, যাতে করে সঙ্গে সঙ্গে ওই নতুন কানেকশানে গ্যাসটা পাওয়া যায়। ওখান থেকেও যদি কিছু সিলিন্ডারকে মজুত করে রাখা যায়, এই ধান্দায় এসছেন। বলছেন সেটাও তো আমরা করতে পারছি না, এরকম তার আক্ষেপ প্রকাশ। প্রশ্ন হচ্ছে, যাবেন কেন নতুন গ্যাস সিলিন্ডার করতে? সবাই যদি এইরকম করেন, বাড়িতে যে কটা ছেলে মেয়ে আছেন সবার নামে একটা করে গ্যাস বুক করার চেষ্টা হয় নতুন করে কানেকশান নিয়ে, টাকা আছে হয়তো, টাকা আছে বলে খরচা করে, কিন্তু সেটা কি হবে? তাহলে ওই তো সবাই মজুত করে রেখে দেবেন, কিন্তু আসুক প্রয়োজন যেগুলো সেখানে দেওয়া যাবে না, তো আপনি চাইলে কি হয়ে যাবে? মানে এই টাইপের সব বক্তব্য। এবার দর্শক, হাহাকার যেগুলো দেখাচ্ছে মিডিয়া, তাদের মধ্যে কি আছে? এক হচ্ছে মন্দিরের প্রসাদ, যেটা আমি বললাম এটা। 2, আমি দেখছিলাম কলকাতার বুকে একটা বিরাট নামি একটা রেস্টুরেন্ট বিরিয়ানি রান্না করে, নামি একটা রেস্টুরেন্ট। দেখছি তাদের ওখানে গিয়ে খবর দেখানো হচ্ছে তারা গ্যাসে রান্না করতে পারছে না, কাঠের মানে উনানে রান্না করছে, অমক তমক, বিরাট ক্রাইসিস। এই মানে এইরকম সংকটেও যাতে বিরিয়ানির স্বাদ না মানুষের মানে এ থেকে নষ্ট হয়, সেই জন্যে কর্তৃপক্ষ কাঠের উনান লাগিয়ে বড় হাঁড়ি দিয়ে বিরিয়ানি করছে। মানে কি মহান সেই রেস্টুরেন্ট সংস্থা এমন জাহির করা যে গ্যাসের ক্রাইসিস, কিন্তু বাঙালির বিরিয়ানির স্বাদ যাতে না চলে যায় সেই জন্য তারা কিন্তু এই সংকটও করছে। বাপরে বাপ, ওই একটা খবর দেখছিলাম। আরও সব কি দাদা বৌদির বিরিয়ানি, আরও সব কত কি বড় বড় সব রেস্টুরেন্টের এসব ঘটনা শুনছিলাম। আমার বক্তব্য, দর্শক, যদি কখনো যুদ্ধ লাগে, যদি মেজর কোনো মানে এমার্জেন্সি জরুরি, মানে একটা জরুরি অবস্থা, মানে বোঝেন তো, জরুরি অবস্থাতে মানুষ কি ডাল ভাত খাওয়ার জন্য ছুটবেন নাকি বিরিয়ানি খাওয়ার জন্য ছুটবেন? বিরিয়ানি কখন? যখন আমার পেটের ন্যূনতম খিদেটা মিটে গিয়ে আমার একটু মনে হয়েছে একটু ভালো মন্দ একটা আয়েসি করে খাবো, নতুন স্বাদ। বিরিয়ানি কিন্তু মানুষ খিদে মেটানোর জন্য খেতে যান না, শখ মেটানোর জন্য খেতে যান। খিদে মেটানোর জন্যে সাধারণ ঘরে যে রান্না বান্না, কেন্দ্রীয় সরকার বলছে আগে মানুষের খিদেটাকে মেটাতে হবে। মানুষের খিদে যেটা, সেটাকে আগে মেটানোর ব্যবস্থা রাখতে হবে। শখ মেটানোর সময় বহু সময় আছে, আরও ভালো সময় আসবে, ফলে সেদিকটা নিয়ে আমাদের ভাবলে চলবে না। তাই তারা এই ধরনের বিষয়ে একটু রেস্ট্রিকশন আনার চেষ্টা করছে। পুরোপুরি রেস্ট্রিকশন সেটা বলি না, বেশি মার্কেট করা হচ্ছে এখানে, কালোবাজারিও তার সঙ্গে চলছে। তো এখন ওটাকে নিয়ে মিডিয়া দেখাচ্ছে বিরাট হাহাকার, আহা কি হলো। তার সঙ্গে আর কি দেখাচ্ছে, হাসপাতালে রোগী খাবার পাচ্ছেন না। আমার মনে হয় না হাসপাতালের জন্য যদি লিগ্যাল কানেকশন থাকে। এখানে আর একটা কী হয় জানেন, কি হচ্ছে জানেন, বাড়ির রান্নার সিলিন্ডার, সেগুলোকে হাসপাতালের ঠিকাদার বা এরকম আছে, তারা সেগুলোকে ব্যবহার করে রান্না করতেন। যেহেতু হাসপাতালের ওই ক্যান্টিনের ঠিকাদার দিয়ে দেওয়া হয়, তো একটা ঠিকাদার এজেন্সিকে দিয়ে দেওয়া হয়, তারা ওই রকম সস্তার গ্যাস, বাড়ির রান্নার যে গ্যাস, সেটাকে নিয়ে এসে তারা এই কাজগুলো করেন অতিরিক্ত মুনাফার জন্যে। তো এখন যেহেতু এইদিকে রেস্ট্রিকশন হয়ে গেছে, সমস্যায় পড়ে গেছে। ওইভাবে তারা ক্যান্টিন চালাতো এজেন্সিগুলো, এখন সেখানেও গ্যাস নেই। তারা কিন্তু সবাই স্বীকার করছেন না, কিন্তু কিছু জায়গায় অবশ্যই বাণিজ্যিক গ্যাস নিয়ে চলতো, তাদের বাণিজ্যিক এখানে একটা রেস্ট্রিকশন এসছে, তারা হয়তো সেটা বলতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন এই বাড়ির রান্নার গ্যাস ওই অতিরিক্ত সিলিন্ডার তুলে নিয়ে সাপ্লাই দিয়ে মাঝে একটা চক্র কাজ করতো। তারা এখন সংকটে পড়ে গেছে, তারা এখন চালিয়ে দিচ্ছে এজেন্সি যে গ্যাসের জন্য হাহাকার।
কিন্তু প্রপার সিস্টেম প্রপার চ্যানেলে কিন্তু এটা হওয়ার কথা না, কারণ স্বাস্থ্যকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। ওকে, আর কি দেখানো হচ্ছে? মিড ডে মিল। মিড ডে মিলে হাহাকার। মিড ডে মিলে হলো তো দুদিন, তার মধ্যে যে হাহাকার কী করে এক্ষুনি শুরু হয়ে গেল, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমার ওখানেও প্রশ্ন যে মিড ডে মিলের যে কানেকশান, গ্যাসের কানেকশান, সেটাও ঠিকঠাকভাবে নেওয়া হয়েছে লিগালি, নাকি বাড়ির রান্নার গ্যাস কোনো চ্যানেলের মাধ্যমে তুলে নিয়ে এসে অল্প পয়সায় নিয়ে সেখান থেকে কাটমানি চলতো? প্রশ্ন রয়েছে। 2, যদি যুদ্ধকালীন পরিস্থিতি হয়, আমি আপনাদেরকে বলি, সেক্ষেত্রে প্রয়োজন হলে মিড ডে মিলের রান্নাও কিন্তু বন্ধ করা প্রয়োজন। মিড ডে মিল কিন্তু আগে না, আগে হচ্ছে বাড়ির রান্না। যদি বাড়িতে রান্নাটা চলে, যদি বাড়ির হেসেলটা চলে, মিড ডে মিল না দিলেও কিন্তু ছেলেটি মেয়েটি খেয়ে পড়ে বাঁচবে। তাকে হয়তো একটা সময় স্কুলে নাও যেতে হতে পারে যুদ্ধকালীন বিরাট সংকট তৈরি হলে। ফলে বাড়িতে কিন্তু খাওয়াটা দরকার। একটু বাড়িতে একই উনানে বাচ্চাটার জন্য যদি একটু খাবার রান্না করে পাঠিয়ে দেওয়া হয় বাড়ি থেকে, যেহেতু ওখানে মিড ডে মিল রান্নাটা হচ্ছে না, আমি একই উনানে রান্না হয়ে যাচ্ছে তোমারটাও, আমি তার সঙ্গে 2 মুঠো চাল 1 মুঠো চাল বেশি দিয়ে দিলাম, এই যে তুমি নিয়ে যাও টিফিনে খাবে। কারণ আলাদা করে ওখানে রান্না করা মানে আলাদা গ্যাস। কিন্তু সেটা না করে নিশ্চয়ই মিড ডে মিলের যে সামগ্রী সেটা স্কুলে, সেখানে নিশ্চয়ই বাড়িতে দিয়ে দেওয়া হতে পারে বাচ্চাদেরকে। একই রান্নায় মানে বাড়ির হেসেলটা মাস্ট। মিড ডে মিলটা না হলেও তার চলে যাবে, কিন্তু বাড়ির হেসেলটা না হলেও কিন্তু চলবে না। ভালো করে বুঝতে হবে দর্শক সেন্স বিষয়টা। যদি আমি বলছি না যে এক্ষুনি মিড ডে মিল বন্ধের মতো পজিশন চলে এসছে। আমি যখন স্কুলে পড়াশোনা করছি, আমাদের আমলে কি মিড ডে মিল ছিল নাকি আমরা বাঁচিনি? নাকি মিড ডে মিলের অভাবে সব পড়াশোনা সব না করতে পেরে, মানে পড়াশোনা হয়নি, বা মিড ডে মিলের জন্য তৎকালীন ছেলেমেয়েরা সব না খেয়ে মারা গেছেন? তাই কি মিড ডে মিল ছিল কি? আমাদের কী করে চলতো? খেতাম। আমি তো কোনোদিন খাবার নিয়ে যেতাম না, কিন্তু অনেকে দেখি বাড়ি থেকে খাবার নিয়ে যায়, বাড়ি থেকে দেয়, তারা টিফিনে খেত। তো তাতে সব পড়াশোনাও ভালো হয়েছে, সবই ঠিক আছে। এখন মিড ডে মিল কালচারটা এসছে অন্য ভাবনা থেকে, পুষ্টি। ওকে, আমরা তাতে আমাদের কোনো দ্বিমত নেই, হোকটা পুষ্টি। কিন্তু এমার্জেন্সি পিরিয়ড হলে তখন অনেক কিছুই ভাবতে হয়। তো ফলে মিড ডে মিল রান্না বন্ধ মানে জানা ছেলেমেয়েরা খেতে পাবেন না। একটা যুদ্ধকালীন পরিস্থিতি, সরকার বলছে বাড়ির রান্নাটা যেন বন্ধ কোনো হবে না হয়, কারণ গ্যাস তো একটা আমদানি করার ব্যাপারটা থাকে না অনেকটা, তো সেই আমদানির জায়গায় একটা সমস্যা সংকট হয়েছে। যদি এখন তো ইরানের সঙ্গে একটা তৈরি হয়ে গেছে, সক্ষতা তৈরি হয়ে গেছে, আর ওদের সংকট হবে না। আমি শুধু মিডিয়ার রোলটা বলছি। তারা মিড ডে মিল মানে এমন মনে হচ্ছে মিড ডে মিল রান্না না হলে মানে বাচ্চাগুলোর আর খাওয়া দাওয়ার কোনো জায়গা নেই। বাড়িতে মনে হয় তাদের রান্না হয় না, তারা মিড ডে মিলের উপরে নির্ভর করে তারা থাকে, এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। ফলে এই রকম কিছু ব্যাপারে আমি দেখছি দর্শক, এমন একটা আর্টিফিশিয়াল সংকট, ক্রাইসিস তৈরি করে একটা ব্যক্ত করা হচ্ছে, যেটা আসল যে লক্ষ্য সেটাকে উপেক্ষা করে মানুষের মনে একটা অন্য ভীতি তৈরি করছে। আর একটা বিষয় দেখবেন, যত গণ্ডগোল, যত ক্রাইসিস, যত লাইন, সব পশ্চিমবঙ্গে। আপনি আর গোটা দেশে তো আরও তো রাজ্য আছে, দেখছেন এরকম হাহাকার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, সব ছুটোছুটি ফেলে দিচ্ছেন, দেখছেন কি? দেখবেন না তো। এখানে তো আর্টিফিশিয়ালি এটাকে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, তো একটা অদ্ভুত একটা এরকম একটা তৈরি করা হচ্ছে। আর এই সুযোগে কালোবাজারিও চলছে। কালোবাজারি পাওয়া যাবে না বলে একটা তোলা হচ্ছে, যেটুকু পাওয়া যাচ্ছে সেখান থেকে কালোবাজারি হচ্ছে, হয়তো সেখান থেকে কাটমানিও কেউ খাচ্ছেন। ফলে দর্শক, আমাদেরকে কোনটা আগে সেটা বুঝতে হবে, আমাদের বাড়ির হেসেলটা নাকি প্রসাদটা? আমি বলছি মন্দির, দেখুন আমি মন্দিরের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, কোনো সংকট মুহূর্তে মন্দিরের প্রসাদ রান্না করাটা কি খুব জরুরি হয়ে যাবে? সংকট মুহূর্তে মন্দিরের প্রসাদটার প্রসাদটা কি খুব জরুরি? প্রসাদের ওপর নির্ভর করে কি মানুষের জীবন কাটে নাকি? প্রসাদ জরুরি? যদি কোনোদিন কোনো সংকট তৈরি হয়, অবশ্যই এই ধরনের প্রসাদ রান্নাতে দরকার হলে বন্ধ রাখতে হবে, বা কাঠ অন্য কিছু দিয়ে করতে পারেন যদি আপনাদের সামর্থ্য থাকে, কিন্তু গ্যাস দিতে হবে কারণ আমরা মন্দিরের প্রসাদ করতে পারছি না। এটা কোনো যুক্তি হলো? আগে পেট না, আগে মন্দিরের প্রসাদ? আর এগুলোকে মিডিয়া হাইলাইট করবে, হ্যাঁ জগন্নাথ ধামে প্রসাদ রান্না কমে গেছে, আহারে এত লোকের প্রসাদ ডেলি হতো, এখন সেটা কমানো হচ্ছে, আহা কি অবস্থা। এটা কোনো কথা হলো দর্শক? এটা কোনো কথা হলো? আগে মন্দিরের প্রসাদ নাকি আগে বাড়ির রান্নাটা? একটু ভবিষ্যৎ ভাববেন না? একটু ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করবেন না?
আমি আর একটু দায়িত্ব পালন করবে না মিডিয়াগুলো? অহেতুক একটা ন্যারেটিভ, একটা ভুল ভাল। কোনো বাড়িতে এখন মানে গ্যাসের জন্য রান্না বন্ধ আছে কোনো বাড়িতে? সব ভুলভাল ব্যাখ্যা দিয়ে কিছু লোককে যে একটা সেন্সেশন তৈরি করার চেষ্টা হচ্ছে, আর সেটাকে কাজে লাগিয়ে ভোট ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। তবে হবে না, কারণ ব্যবস্থা হয়ে যাচ্ছে। যে চিন্তা কেন্দ্র করছিল অতটা চিন্তার মধ্যে পড়তে হবে না, ব্যবস্থা হয়ে যায়। ফলে এই সস্তার রাজনীতি কিন্তু চলবে না, সস্তার রাজনীতি কিন্তু চলবে না। আর ইনাদেরকেও একটু দায়িত্বশীল হতে বলবো, মানুষকে অহেতুক আতঙ্কিত না করে দায়িত্বশীল হন। কোনটা মন্দিরের দায়িত্বে আপনি আছেন, আপনার তো সবার আগে বলা উচিত দরকার হলে আমরা প্রসাদ রান্না এই মুহূর্তে কমাবো, বন্ধ রাখবো, কিন্তু আমরা চাই গ্যাসের সঞ্চয় হোক। যেগুলো জরুরি প্রয়োজন, প্রসাদের থেকেও জরুরি, হ্যাঁ আমি মনে করি প্রসাদের থেকেও অনেক জরুরি কাজকর্ম আছে এবং অবশ্যই বাড়ির রান্নাটা, সেই ক্ষেত্রে আগে গ্যাসকে দেওয়া হোক। আমরা দরকার হলে প্রসাদ কমিয়ে আমাদের ন্যূনতম যেগুলো দরকার সেগুলো করব। এই ধরনের ভাষণ তো আপনাদের তো দেওয়া উচিত, ওনাদের দেওয়া উচিত। তো তা না করে ওনারা বিরাট দেখাচ্ছেন আমরা প্রসাদ কমিয়ে দিয়েছি। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।